সূরা ফাতিহা পড়ে লবণের ওপর ফুঁ দিয়ে দেখুন, বালা মুসিবত দূর হবে, শত্রু ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আপনার ঘরে বালা মুসিবত ছোটে না, খুব অভাবে আছেন, অভাবও দূর হয় না, শত্রুর অত্যাচার খুব জ্বালা যন্ত্রণা করছে, তো এই আমলটি করে একবার দেখুন ইনশাআল্লাহ। আর হাত উঠিয়ে দোয়া করুন, দোয়া কবুল হলে শত্রু ধ্বংস হয়ে যাবে, বালা মুসিবত আপনার ঘর থেকে, জীবন থেকে দূর হয়ে যাবে। তো প্রতিদিন কিভাবে আমলটি করবেন, আপনার বাড়িতে যে লবণ আছে সে লবণে যেটা ব্যবহার করেন, তো ওই লবণে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে দিবেন, একবার বা 7 বার, আর একবার দুরূদ শরীফ। এইভাবে একবার আমল করে দেখুন। আর সকালবেলাতে যখন ঘুম থেকে উঠবেন, আপনি এই দোয়া পাঠ করবেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া হয়ে গেল, তারপরে আপনি এই দোয়াটি নিয়মিত 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দোয়াটির অর্থ কি জানেন? হে আল্লাহ, আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি, তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আবু বুরদা ইবনে আবদুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন, তখন এই দোয়া পড়তেন। দোয়াটি সহিহ আবু দাউদ শরীফ 1537। তো দোয়ার মধ্যে কি আছে? যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ, আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তো এই দোয়াটি মিস করবেন না। অনেকেই ভাই বলে, কিন্তু আমি যতটুকু কোরআন হাদিসে পাই সহি জেনুইন কথা বলি, নিজের কোনো বানানো ব্যক্তিগত নয়। দেখেন, দুশ্মন প্রত্যেকটা মানুষেরই আছে, কিন্তু সবচেয়ে খারাপ দুশ্মন হলো নিজের মানুষ, যেটা আপনাকে আঘাত দিবে, কষ্ট দিবে, জুলুম করবে, সেটা মনে হয় কেউ দুনিয়ার করে না। তাই তার জুলুম থেকে বাঁচার জন্য, বা হয়তো ভয় আছে আপনার মনে, বাঁচার জন্য এই দোয়াটি যদি পড়েন সকাল সন্ধ্যায়, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয়, দেখেন, যখন দেখছেন যে শত্রু আপনার প্রতি খুব জুলুম করছে, তখন আপনি হাত উঠিয়ে দোয়া করুন। কখন করবেন? হয়তো ফজরের সুন্নাত নামাজ পড়ে বা গভীর রাত্রে। দোয়ার প্রথমে সূরা ফাতিহা, তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহর 2টি নাম 3 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়বেন। পড়ে আপনি যে জুলুম করছে সেই কথাগুলি দোয়ার মাধ্যমে মুনাজাতের মধ্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন। যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে, শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনি যে বিপদে আছেন, সেই বিপদের কথা, ঘর থেকে বিপদ দূর হয় না, বালা মুসিবত দূর হয় না, রোগ দূর হয় না, সেই কথাগুলি দোয়ার মধ্যে বলেন। মানুষকে না বলে আল্লাহকে বলতে শিখুন। আল্লাহর কাছে বারবার সাহায্য চান, পেলেও চান, না পেলেও চান, চাইতেই থাকুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমলটি করতে গেলে আপনাকে প্রথমে মুমিন, মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সমস্ত পাপাচার, পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আর্থিক বিপদে থাকলে এই দোয়া 41 বার পড়ুন। চারিদিক থেকে টাকা আসা শুরু হবে, কঠিন বিপদ, বড় বিপদও কেটে যাবে। প্রিয় ভাই, মানুষের জীবনে বিপদ এক রকমের হয় না, অনেক রকমের হয়। কারো হয়তো আপন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, এটা একটা বিপদ। হয়তো চাকরি করছেন, হঠাৎ চাকরি আপনার বাদ হয়ে গেল। ব্যবসা করছেন, লস খাচ্ছেন। তো যেই বিপদই থাকুক না কেন, তার মধ্যে সবচেয়ে বড় বিপদ কি জানেন?
হাতে টাকা না থাকলে, আর্থিক আপনার অভাব অনটন, তো আমি এমন একটি দোয়ার কথা বলবো। নূহ আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন। ব্যর্থতার পরে যে দোয়া পড়ে আপনি সফল হবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়া পাঠ করতে পারেন। এমন একটি দোয়া, যে দোয়া খুবই সহজ, হয়তো শুনেছেন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, সূরা কমার আয়াত নাম্বার 10। হে আল্লাহ, আমি তো অসহায়, আমাকে সাহায্য করুন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ, আমি তো অসহায়, আমাকে সাহায্য করুন। এই দোয়া যত বেশি আপনি পাঠ করবেন চলতে ফিরতে, ইনশাআল্লাহ আপনার বিপদ জীবন থেকে কেটে যাবে। আমি যে দোয়ার কথা আপনাকে বললাম, এই দোয়াটি পড়বেন। আর আরেকটি দোয়া আপনি পড়বেন, এটিও বিপদ থেকে মুক্তি পাবেন। আর বিপদে যা ক্ষতি হয়েছে সে ক্ষতি ইনশাআল্লাহ দ্বিগুণ পাবেন বা উত্তম জিনিস পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা, বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। তো এই দোয়া আপনি পাঠ করবেন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে জীবনে হতাশ বা নিরাশ না হয়ে, যখন আপনার আর্থিক বিপদ, সব কাজই লস খাচ্ছেন বা হাতে টাকা নেই রোজগার করেও, তখন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। আর তার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ পাঠ করবেন আর দোয়া পাঠ করবেন। দেখেন ভাই, আপনি জীবনের একটা লক্ষ্য স্থির করুন। হয়তো লস খেয়েছেন, তো কী হলো, পরিশ্রম করুন। হাঁটতে যে যদি পড়ে যান চলতে চলতে, তাহলে কি উঠবেন না? তো ব্যর্থতার পরই সফলতা আসে, ব্যর্থতার পরই সফলতা আসে। যদি আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ান, আল্লাহর উপর ভরসা রেখে উঠে দাঁড়ান, পরিশ্রম করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।